আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রুহুল আজম, কুষ্টিয়া থেকে। লিখেছেন, আমরা বিভিন্ন ক্যাম্পেইনে বা কোনো মুমূর্ষু রোগীকে রক্তদান বা রক্ত দিয়ে থাকি। এটি নাকি কোনো হাদিসে নেই। এটা নাকি বিভিন্ন উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে জায়েজ। কোরআন ও হাদিসে এ ব্যাপারে কোনো বিধান আছে কি? বিভিন্ন ক্যাম্পেইনে যেই রক্ত দেওয়া হয় থাকে বা রক্তদান যে কর্মসূচি পালন করা হয় থাকে, বলে সেটি কোরআন এবং হাদিসে নেই। প্রশ্নই আসে না কোরআন এবং হাদিসে এই ধরনের বিষয় থাকার। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে কমপ্লিট করে দিয়ে গেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুতরাং এই বিষয়গুলো উল্লেখ থাকার কোরআন হাদিসের প্রয়োজনই ছিল না। এগুলো আধুনিক যে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। যেমন তখনকার সময় রক্ত মানবদেহ থেকে ট্রান্সফার করা, একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেওয়া, এটার সেই প্রযুক্তি, সেই চিন্তা, সেই চিকিৎসাই ছিল না, সেই চিকিৎসাই ছিল না। কিন্তু যেহেতু দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, সুতরাং এমন কোনো বিধান নেই যে বিধানের দিক নির্দেশনা বা মূলনীতি কোরআন এবং হাদিসে উল্লেখ নেই। কোরআন অবশ্যই এই ব্যাপারে মূলনীতি দেওয়া আছে। সেই মূলনীতিটাই আসল, সেখান থেকে আমরা যেতে পারবো শাখা প্রশাখা। সেই মূলনীতির মাধ্যমেই এগুলোকে বাস্তবায়িত করা হবে, প্রয়োগ করা হবে। কোরআন এবং হাদিসের মধ্যে ব্যক্তির নাম নেই, আমাদের কারো ব্যক্তিগত ব্যক্তির নাম নেই যে তুমি নামাজ পড়ো, অমুক তোমাকে নামাজ পড়তে বলা হয়েছে, এগুলো কিচ্ছু নেই। আমাদের মূলনীতি দেওয়া আছে, হ্যাঁ, যে মূলনীতি থেকে আমরা সেগুলোকে মানুষের উপর প্রয়োগ করছি। কোরআন হাদিসের মধ্যে মানুষদেরকে ফাসেক বলা হয়েছে, কিন্তু এ কথা বলে দেওয়া হয়নি আব্দুল কাদের, আব্দুর রহিম, আব্দুল সত্তার এরাও যে ফাসেক। সুতরাং এগুলো মূলনীতি জেনেই মূলনীতির ভিত্তিতে বিধান প্রয়োগ করা হয়ে থাকে। খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে। সেকেন্ড যে বিষয়টি, সেটা হলো রক্ত দেওয়ার এই মেডিকেল সায়েন্স অনেক পরবর্তীতে এর আবিষ্কার ঘটেছে। যে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের সংকটের কারণে, হিমোগ্লোবিনের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে রক্ত দিতে পারে। এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছে যিনি রক্ত দিয়ে থাকেন তার কোনো ক্ষতি হয় না, এবং তার দেহে রক্ত আবার নতুন করে সৃষ্টি হয়, উৎপাদিত হয়ে যায়। ফলে এই কারণেই জুমহুর আহলুল ইলমগণ, যারা পরবর্তী যুগে গবেষণা করেছেন, আহলুত তাহকিক, সবাই বলেছেন যে রক্ত যদি সেটা ডোনেশন হয়, হেবা হয়, দান হয়, তাহলে এই ধরনের রক্ত দেওয়া জায়েজ। কিন্তু রক্ত বিক্রি করা অথবা রক্তের ব্যবসা করা, এগুলো জায়েজ নেই, এগুলো জায়েজ নেই। কিন্তু কেউ যদি ডোনেশন করেন, ডোনেশন করতে পারবেন, এই সেবাটা দেওয়া এটা জায়েজ। এর জায়েজ হচ্ছে কেন? যেহেতু এই রক্তের মাধ্যমে আপনি একজনকে সহযোগিতা করলেন, একজনের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, তাকে জীবন বিপন্ন হওয়া থেকে তাকে উত্তরণের জন্য চেষ্টা করলেন, সহযোগিতা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন যে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি একটি নফসকে, একটি প্রাণকে জীবন দান করল, তাহলে বোঝা গেল যে মানুষ বিভিন্নভাবে মানুষদেরকে জীবন দান করতে পারে, মানুষের জীবন দান করতে পারে, জীবন দানে সহযোগিতা করার বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন কোরআনের মধ্যে। সুতরাং জীবন যাপনে, জীবন দেওয়ার ক্ষেত্রে মানুষ সহযোগিতা করতে পারে। আর সেই সহযোগিতার একটি পদ্ধতি হচ্ছে রক্তদানের মাধ্যমে। একজন ব্যক্তি যার রক্ত সংকটের কারণে জীবন সংকটাপন্ন হতে পারে, যে মৃত্যু হয়ে যেতে পারে, তো এই ধরনের ব্যক্তিকে তাকে রক্ত দেওয়া এটি জায়েজ এবং সেটা বৈধ, এটা প্রমাণিত হয়েছে।
সেক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি এখানে জানতে হবে যে এটা দেয়া বৈধ, কিন্তু দেওয়ার পদ্ধতি এর ক্ষেত্রে আলেমদের দুটি সূরত রয়েছে। একটি সূরত হচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে, একটি সূরত হচ্ছে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি সংকটাপন্ন হয়ে গিয়েছে, তাকে এই মুহূর্তে বাঁচানো দরকার, অ্যাক্সিডেন্ট মানে যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, এখন ব্লাডের প্রয়োজন, ওই সুনির্দিষ্ট ব্যক্তিকে রক্ত দেয়া, সেটা সমস্ত আলেমগণ জায়েজ বলেছেন। কারণ হলো এটা মানুষদেরকে কঠিন অবস্থায় তাদেরকে সহযোগিতা করা, কঠিন অবস্থায় তাকে সহযোগিতা করা। তো আল্লাহু ফি আউনি আল-আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা মানে আল্লাহর বান্দার সাহায্যে থাকেন। সুতরাং এটা আল্লাহর সাহায্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এখানে সুনির্দিষ্ট ব্যক্তি নেই, সুনির্দিষ্ট ব্যক্তি নেই, কিন্তু এখানে ব্যাংক মানে ব্লাড ব্যাংক রয়েছে, ব্লাড ডোনেশন অর্গানাইজেশন রয়েছে। এরা যেহেতু ইমার্জেন্সি সময় কখন হবে কি জানেন না, কখন কি হয়ে যায় জানা নাই। আর 2 নম্বর হচ্ছে এই ব্লাড কালেক্ট করার সাথে সাথে ব্লাড দেওয়া যায় না, সেখানে সময় নেই, সময় ক্ষেপণ করে। এখন জরুরি মুহূর্তের জন্য যাতে করে ব্লাড একটা মানে সঞ্চিত থাকে, সংগৃহীত থাকে, এই জন্য এই ব্লাড ব্যাংক অথবা ব্লাড ডোনেশন বা ডোনেট অর্গানাইজেশনগুলো স্থাপিত হয়েছে। তো সে অর্গানাইজেশনগুলো যেহেতু ইমার্জেন্সির জন্য কাজ করা হচ্ছে, ফলে এগুলো এক প্রকারের ইমার্জেন্সি। এক্ষেত্রে যদি কেউ স্বেচ্ছা দান করে থাকেন অবশ্যই তিনি এর জন্য সওয়াব পাবেন। আর কোনো সন্দেহ নেই এই ব্লাড দান করা সামান্যতম যদি এর ফজিলত হয় থাকে, মানে সর্বনিম্ন ফজিলত হচ্ছে এটা অবশ্যই সদকা হবে, অবশ্যই সদকা হবে। কিন্তু মানে এর সর্বোচ্চ ফজিলত হচ্ছে কোনো একজন ব্যক্তিকে জীবন দান করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা সে লাভ করবে। অনেক বড় ফজিলত সম্পর্কে আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, জুমার দিনে ইমাম খুতবা শেষে বলেন 4 রাকাত কাবলাল জুমা যারা আদায় করেননি তারা 4 রাকাত আদায় করে নিন, এরকম কোনো বিধান আছে কি? না, জুমার খুতবার পরে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন এই বক্তব্য একেবারেই শরিয়া মানে শরিয়া লঙ্ঘন বা ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গিতে গর্হিত নিষিদ্ধ কাজ। খুতবার পরে 4 রাকাত কাবলাল জুমা সাব্যস্ত হয়নি। কাবলাল জুমা যদি কেউ পড়েন অবশ্যই তিনি ইমাম আসার আগে কাবলাল জুমা পড়বেন। ইমাম মসজিদে খুতবা শুরু করার আগে তিনি কাবলাল জুমা পড়বেন। যদি ইমাম এসে যান এবং কাবলাল জুমা মানে মসজিদে খুতবা শুরু করে দেন, তাহলে আর কোনো ধরনের কাবলাল জুমা নেই। এই অবস্থায় শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসবেন। কোনো ব্যক্তি আসবেন তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। সুতরাং ইমাম সাহেবের এই বক্তব্য যে যারা 4 রাকাত কাবলা জুমা পড়েননি আপনারা কাবলা জুমা পড়ে নিন, খুতবার পরে এ কথা একেবারেই গর্হিত কাজ, সুন্নাহ পরিপন্থী এবং বেদাতি কাজ। 2 নম্বর হচ্ছে কাবলাল জুমা শুরু হওয়ার পরে নয়, এটাকে বলা হচ্ছে জুমার আগে। তো জুমা ইমাম সাহেব আর আসার আগ পর্যন্ত হচ্ছে জুমা। ইমাম সাহেব যখন এসে যাবেন তখন আর সেখানে কাবলাল জুমা নেই। সুতরাং ইমাম সাহেব সম্ভবত কাবলাল জুমা সম্পর্কে জ্ঞান রাখেন না, এই জন্য তিনি এ বক্তব্য দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি এক বোন পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ভ্রমণের সময় কাসর নামাজ কি শুধু রাস্তায় থাকলেই হয় নাকি যেখানে যাচ্ছি সেখানে গিয়েও কাসর হয়? গন্তব্যে যদি আপনি মুসাফির হন, রাস্তায় তো আপনি অবশ্যই মুসাফির, কোনো সন্দেহ নেই। যেহেতু আপনি সফরে আছেন সেখানে আর মুসাফির বলার দরকার নেই, অবশ্যই মুসাফির কসর করবেন। কিন্তু গন্তব্যেও যদি আপনি মুসাফির হন, মুসাফির হচ্ছে গন্তব্যে আপনি 1 দিনের জন্য গিয়েছেন, 3 দিনের জন্য গিয়েছেন, 4 দিনের জন্য গিয়েছেন, হয়তো মানে থাকবেন না, যে কোনো সময় চলে আসবেন, এমন অবস্থায় যদি আপনি থাকেন, আর নিয়াতি সফর, যদি আপনি সফরের নিয়তের উপর থাকেন তাহলে আপনি মুসাফির, তাহলে গন্তব্যেও আপনি কসর করতে পারবেন, গন্তব্য আপনি কসর করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বাবা বা শ্বশুরবাড়ি দূরে হলে কয়েকদিনের জন্য বেড়াতে গেলে কি কসর পড়তে হয়? বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি এগুলোতে কসর নেই, কারণ বাবার বাড়ি যেটা সেটা আপনার নিজের বাড়ি, শ্বশুর বাড়ি যেটা সেটা আপনার বাড়ি। কারণ স্বামীর বাড়ি আপনি তো স্বামীর মানে কর্তৃত্বে রয়েছেন, স্বামীর দায়িত্বে রয়েছেন। সুতরাং সেটা আপনি কেন মানে শ্বশুর বাড়ি হিসেবে মনে করছেন এটা আরেকজনের বাড়ি? যতক্ষণ পর্যন্ত আমরা আসলে নিজের বাড়িকে মানে চিনতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ইসলাম বুঝবো কীভাবে? দুর্ভাগ্যের বিষয়। মানে শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, আর বাবার বাড়ি হচ্ছে বাবার বাড়ি, এটাও নিজের বাড়ি, কারণ বাবার সেখানেও সম্পত্তির
উত্তরাধিকার আছে, আবার শ্বশুরের সেখানেও স্বামীর সম্পত্তির উত্তরাধিকার রয়েছে। সুতরাং এটা নিজের বাড়ি, এটাকে আপনি মানে মুসাফির খানা মনে করার সুযোগ নেই। আমরা মুসাফির খানা মনে করার কারণে আমাদের মধ্যে এখনও সে ভালোবাসা, সে আন্তরিকতা, সেই জিনিসগুলো সুসম্পর্ক তৈরি হয়নি। জি, তাহলে বাবা বা শ্বশুর বাড়িতে কসর করতে হবে না। আপনার জিজ্ঞাসায় আপনি আরও লিখেছেন, হজ বা উমরায় গেলে তো অনেক দিন থাকতে হয়, মক্কায় হোটেলে নামাজ পড়লে কি কসর করতে হবে? মসজিদে জামাতে তো সম্পূর্ণ নামাজ পড়তে হয়, কিন্তু মসজিদে কি সুন্নত নামাজগুলো পড়া যায় না? না সেগুলো হোটেলে এসে পড়তে হবে? না কসরের জন্য পড়তে হবে না? কয়েকদিন আগে শুনলাম হজ বা উমরায় গেলে কসর করতে হয়, কিন্তু হজে তো অনেক দিন থাকতে হয়। ধন্যবাদ। আপনি হয়তো যে মাসালাটি শুনেছেন সেটা স্পষ্ট করে বুঝতে পারেননি, অথবা যিনি বলেছেন তিনিও বুঝাতে পারেননি। সেখানে অনেক বিস্তারিত একটি আলোচনা রয়েছে। যাই হোক, মানে হজ এবং ওমরায় যারা অনেকদিন থাকবেন তাদের জন্য সুন্নাহ হচ্ছে তারা ইকামতের নিয়ত করবেন, মানে মুকিম হিসেবে নিয়ত করবেন, এবং সেখানে মুকিম হিসেবে তারা সালাত আদায় করবেন। এটা হচ্ছে সুন্নাহ। তাহলে তারা কসর করবেন তারা না? কসর করবেন না, কারণ হচ্ছে তিনি সেখানে সমস্ত আয়োজন তার জন্য আছে। হোটেল ভাড়া আছে, হোটেলের ব্যবস্থা আছে, ব্যবস্থাপনা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এমনকি মানে সেখানে মানে তিনি পাবেন না যেমন কিছুই নেই, সব কিছু তার হাতের নাগালে রয়েছে। সুতরাং সেটা অনেক বেশি মানে জটিল অবস্থা নয় যে আপনি একেবারে মুসাফির, আপনার কোনো ব্যবস্থা নেই, আপনি কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আপনি যখন যাবেন আপনি কসরের নিয়ত না, একামতের নিয়ত করবেন এবং আপনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু তারপরেও কেউ যদি, খুব ভালো করে খেয়াল করুন এই মাসালাটি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারপরেও কেউ যদি তিনি আলানিয়াত সফর থাকেন, সফরের নিয়তের উপর থাকেন, কারণ তিনি গিয়েছেন মক্কায়, যে আমি মক্কা থেকে হয়তো জিদ্দা যাবো, জিদ্দা থেকে তায়েফে যাবো, তায়েফ থেকে হয়তো আমি আবার মক্কায় আসবো, মক্কা থেকে আবার মদিনায় যাবো, মদিনা থেকে আবার হয়তো আরেক জায়গায় যাবো, মানে আলানিয়াত সফর যদি থাকেন, সফরের নিয়তের উপর থাকেন, আর সেখানে যদি তিনি স্টিল অনেক দিন পর্যন্ত না থাকেন, যেহেতু তিনি চলে আসবেন, আলানিয়াত সফর, সফরের নিয়তের উপর যদি তিনি থাকেন, তাহলে তার জন্য কসর করা জায়েজ। খেয়াল রাখতে হবে যে কসর এখানে শুধুমাত্র রুখসত, কসরটা হচ্ছে রুখসত, আজিমত হচ্ছে সালাতের মধ্যে সালাতকে পরিপূর্ণ আদায় করা। যদি ইকামতের নিয়ত করেন মুকিম হিসেবে, তাহলে আপনি সুন্নাত নফল সালাতগুলোও আদায় করতে পারবেন। হয়তো একজন হাজী সাহেব গেছেন মক্কাতে 20 দিন 25 দিন থাকতেছেন, অনেক দীর্ঘ সময় থাকতেছেন, তিনি সমস্ত ব্যবস্থা সব কিছু আছে, সেক্ষেত্রে তিনি এখানে ইকামতের নিয়ত করাটা তার জন্য হচ্ছে সুন্নাহ। ইকামতের নিয়ত করাটা হচ্ছে তার জন্য সুন্নাহ। কিন্তু তিনি যদি ইচ্ছা করেন যে আমি হয়তো অনেক জায়গায় যেতে পারি, অনেক ব্যস্ত থাকতে পারে, সফরের নিয়ত থাকেন, তার জন্য জায়েজ আছে, তিনি কসর করতে পারবেন। কসর করাটা তার জন্য বাধ্যতামূলক হবে না। জি, এখানে নিয়ত বিষয়টা খুবই এখানে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা জানলাম। আরও লিখেছেন, হজে মিনা, আরাফা বা মুজদালিফায় কি কসর করতে হয়? সেটি হজের বিধান। হজে মিনা, মুজদালিফা, আরাফাতে কসর করাই হচ্ছে সুন্নাহ। এখানে মানে যদি কেউ ইতমাম করে থাকেন, তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করেছেন, এটা সঠিক নয়, তবে তার সালাত হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সঞ্জিদা ফারজানা, লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমি মাঝে মাঝে দেখতাম, আজ দেখে সবচেয়ে ভালো লেগেছে। আপনি ইংরেজি হরফে বাংলায় লিখেছেন, আমার পড়তে একটু কষ্ট হচ্ছে, চেষ্টা করছি। সব প্রশ্নের এত সুন্দর জবাব দিয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল, আমি কিছুদিন আগে একটা কোরিয়ান মশলা কিনেছি, কেনার সময় খেয়াল করিনি তাতে প্রিজারভেটিভ হিসেবে অল্প রাইস অ্যালকোহল ব্যবহার করেছে। আমি আর সেটা খাওয়ার জন্য ব্যবহার করিনি। আমি সরাসরি অ্যালকোহল পান করছি না। খাবারে যদি অল্প সংখ্যক মিশানো থাকে তাতে আমার কোনো এফেক্টও হয়তো হবে না। আমার প্রশ্ন হলো, আমি কি ওই মশলা ব্যবহার করতে পারবো নাকি সেটা হারাম? একটা খাবারে কি পরিমাণ অ্যালকোহল থাকলে সেটা হারাম হয়, বলবেন কি? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এটি দীর্ঘ বক্তব্য দাবি রাখে এবং অনেক বিস্তৃত আলোচনার সুযোগ অবকাশ রয়েছে। বাকি প্রথম কথা হচ্ছে, আপনি যেই অ্যালকোহলের কথা উল্লেখ করেছেন সেটি খাবারের মধ্যে প্রিজারভেটিভ হিসেবে দেওয়া হয়ে থাকে, এটা ব্যবহার করা যায়, এতে কোনো ধরনের গুনাহ নেই, এটা হারাম বা নিষিদ্ধ নয়। যদি কেউ বলে থাকেন তিনি শরিয়া সম্পর্কে জ্ঞান রাখেন না। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো অ্যালকোহল
মানে অ্যালকোহল বেজাতিহি, মানে অ্যালকোহল তার সত্তাগত দিক থেকে এটা কি হারাম, এটা কি মদ, এটা একটি প্রশ্নবিদ্ধ। অ্যালকোহলের অনেকগুলো প্রকার আছে, মানে অ্যালকোহলের অনেকগুলো প্রকার রয়েছে। অ্যালকোহলের কিছু প্রকার রয়েছে যেগুলো মানে তো বিভিন্ন ফলাদি এগুলো থেকে নির্যাস হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো রাইস থেকে নেওয়া হয়েছে, মানে যেটা আপনি উল্লেখ করেছেন। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে কোনো জিনিসকে মানে ঠিক রাখার জন্য, প্রিজার্ভেশনের জন্য এই কাজটি ব্যবহার করা হয় থাকে। এগুলো মদ বা মদের কোনো হুকুম এর মধ্যে নেই, সুতরাং এগুলো কম মাত্রায় বেশি মাত্রায় ব্যবহার করলে হারাম হবে, এ বক্তব্য সঠিক নয়। যদি অ্যালকোহলকে ব্যবহার করা হয় থাকে মদের জন্য, যেটা শুধুমাত্র মদ তৈরি করার জন্য ব্যবহার করা হয় থাকে, এটা যখন মাদকে পরিণত হবে তখন এটি ব্যবহার করা, এটি খাদ্যের মধ্যে সামান্যতম ব্যবহার করাও জায়েজ নেই। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, ওটা বেশি পরিমাণও হারাম, অল্প পরিমাণও হারাম। জি। আর যেটা প্রিজারভেটিভ, তার লক্ষ্য আসক্তি নয়, তার লক্ষ্য হলো এটাকে প্রিজার্ভ করা, বিনষ্ট হতে থেকে বাঁচানো। দুটো একটু আলাদা বিষয় হয়ে যায়। অবশ্যই আলাদা বিষয়, এবং আলাদা বিষয় আসলে বস্তুই আলাদা। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। রেজাউর রহমান লিখেছেন, মাই কোয়েশ্চেন টু, আপনার জিজ্ঞাসা ইজ হাউ টু পে কাফারা অফ রোজা ইন্ডিভিজুয়াল is if do not keep roza 1 to 30, I am sick. রোজা কাফারা কীভাবে দেবেন? উনি প্রথম থেকে 30 রোজা রাখতে পারেনি অসুস্থতার জন্য, তো এই ব্যাপারে উনি কিভাবে কাফা পরিশোধ করবেন? না, রোজার এখানে কাফারা নেই। আপনি যদি কোনো রমাদান মাসের সিয়াম অসুস্থতার কারণে রাখতে না পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিধান দিয়েছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ থাকে, অথবা সফররত অবস্থা থাকে, অথবা অন্য কোনো সমস্যা যেগুলো তাকে সিয়াম পালন করতে প্রতিবন্ধকতা তৈরি করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য দিনগুলোতে তা পূরণ করে দেবে। সুতরাং আপনি ওই 30টি সিয়াম অন্য দিনগুলোতে পূরণ করে দিলেই আপনার কাফারা হয়ে যাবে। এর জন্য আলাদা কোনো কাফারা নেই, এটাকে কাফারা বলা হয় না, এটাকে বলা হয় কাজা। জি। আর যদি তিনি সুস্থ না হন, ওই পর্যায়ে পৌঁছে গেলে, না, যদি পরিপূর্ণ সিয়াম পালন করার মতো তার সামর্থ্য না হয় তাকে শারীরিক অসুস্থতার কারণে, তাহলে তিনি ফিদিয়া দিবেন। সেখানেও কাফারা আসবে না, সেখানে ফিদিয়া, সেটা হচ্ছে ফিদিয়া, সেটা হলো অক্ষম। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম পালন করতে পরিপূর্ণরূপে অক্ষম, মানে শরীয়ত অসুস্থতার কারণে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার অক্ষমতাকে এলাও করে, সামনের বছরও কখনো সিয়াম পালন করতে পারবে না, কখনো সুস্থ হবে না। যদি এমন হয় থাকে, তাহলে ফিদিয়াতুম মিন সিয়াম, তাহলে সে শুধুমাত্র ফিদিয়াতুম মিন তাআম, শুধুমাত্র লোকদেরকে খাওয়াবে। কি লোককে খাওয়াবে? এক সিয়ামের এগেইনস্টে বিনিময় একজন মিসকিনকে একবার খাবারের ব্যবস্থা করে দেবে, একটা মিলের ব্যবস্থা করে দেবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাওন চট্টগ্রাম থেকে। আপনি প্রশ্ন করেছেন, সচরাচর কম বেশি সবার মুখেই একটি কথা শুনতে পাওয়া যায় যে প্যারানাইচিল, ইসলামের দৃষ্টিকোণ থেকে উক্তিটি বলা ঠিক বা জায়েজ কি? আপনি একটি ভূমিকা বললেন যে সচরাচর কম বেশি সবার মুখেই প্যারানাইচিল এই কথাটি শোনা যায়। এই বক্তব্য কি তথ্যভিত্তিক? কোনো গবেষণা হয়েছে? আমরা প্রায় সবাই কি প্যারানাইচিল এই কথা ব্যবহার করি? যদি একটু আপনি আশেপাশে 10-20 জনের সাথে আলাপ করে দেখবেন কজন এই শব্দ ব্যবহার করে থাকে। হ্যাঁ, নতুন প্রজন্মের কেউ কেউ ব্যবহার করেন, ফেসবুক যারা চর্চা করেন তারাও ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের তরুণ মনে, যাদের জীবন খুব গতিময়, বিভিন্ন সময় তারা মজা করে বিভিন্ন কথা বলে থাকেন। যেমন এক সময় বলতো নো চিন্তা ডু ফুর্তি। তো এখন যে প্যারানাইচিল, তরুণরা কেন কিভাবে এই কথা বলছে, এর অর্থ কি হবে? তো প্যারানাইচিল এটা তো আসলে ব্যাকরণ শুদ্ধ কোনো শব্দ নয়, এটা একটা ব্যবহার প্রচলিত হয়েছে। আমরা এর অর্থ কিভাবে করব? যদি প্রশ্ন করেন দেখবেন 3 জন 3 ভাবে কথা বলছেন। কেউ বলবে যে চিন্তা নেই ঠান্ডা থাকো, কেউ বলবে দুঃখ নেই আনন্দ করো, এভাবে
এই কথাগুলো অর্থ দাঁড়ায়। তো আপনি বলছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে এ কথা বলা কতটা ঠিক বা জায়েজ? ধন্যবাদ। কোনো মুসলিমের চেতনা এটা জায়েজ নেই। কারণ হচ্ছে মুসলিম ব্যক্তি তার একেবারেই মানে আশঙ্কামুক্ত, বিপদমুক্ত থাকার বিধান নেই। কারণ সে অবশ্যই আল্লাহর আযাব, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে, সবসময় জবাবদিহিতার মুখোমুখি থাকবে, তার চিন্তা তার মধ্যে থাকবে। কারণ ভয় তো ইমানের একটি পার্ট, ইমানের একটি অংশ। সুতরাং এখানে যে কথা বলা হচ্ছে প্যারানাই চিল, মানে এটা একেবারেই ইসলামী চেতনার বাইরে। আমার মনে হয় বিভিন্ন কালচার থেকে যখন আমরা এখন অনেক কিছু আমদানি রপ্তানি করতেছি, তার মধ্যে রপ্তানির সংখ্যা মানে হার কম, আমদানির হারটা কি ফিউশন হচ্ছে, মিশ্রণ হচ্ছে। ফিউশন হচ্ছে, জি। সুতরাং এই ফিউশনের কারণেই আমরা মানে একেবারেই যা ডাস্টবিনে নিক্ষেপযোগ্য এই ধরনের জিনিসগুলো বেশি গ্রহণ করতেছি। আমাদের আকীদার সাথে এর কোনো মিল নেই। আমাদের আকীদার সাথে, ঈমানদার ব্যক্তিদের আকীদার সাথে এর সামান্যতম কোনো মিল নেই। বরং ঈমানদার ব্যক্তিগণ সার্বক্ষণিকভাবে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদ থাকবে, আল্লাহর উপর তাদের তাওয়াক্কুল থাকবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা সত্যিকার তাওয়াক্কুলকারী, ভরসাকারী, তারা আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইতিমাদ বাদ দিয়ে মানে নিজের মানে যেমন খুশি তেমন হওয়ার মতো, এটা মুমিন ব্যক্তিদের ধারণা হতে পারে না, চিন্তা হতে পারে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি শব্দের সাথে পরিচিত হয়েছি, প্যারানাই চিল। এই শব্দ তরুণ প্রজন্মের অনেকে উচ্চারণ করে থাকেন এবং ফেসবুকের বদৌলতে অনেক চিন্তাভাবনাই আমাদের মধ্যে সংক্রমিত হয়, অনেক ফিউশন হয়, মিশ্রণ হয়। আমরা জেনেছি কোনো দায়িত্ববান ব্যক্তি কিভাবে চিন্তাহীন থাকবে, কিভাবে শুধু আনন্দে ফুর্তিতে মেতে থাকবে, কারণ তার প্রত্যেকটি কাজের প্রতি মুহূর্তের জবাবদিহিতা আছে। অর্থ কি এরকম? জীবনে আনন্দ থাকবে না, জীবনে বিনোদন থাকবে না, আনন্দ বিনোদন থাকবে, সেটাও জবাবদিহিতার চেতনায়। যে আনন্দ বিনোদনে জবাবদিহিতার চেতনা থাকবে না, সেখানে ভুল সংক্রমিত হতে পারে। এসব বিষয়বোধ আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।